স্বৈরাচার সরকারের, আপনারা নাম জানেন, হানিফ এবং তার ভাই আতা, তাদের সাথে যোগসাজশ করে তারা বিভিন্নভাবে সরকারি যে সুবিধাগুলো বা সমস্যাগুলো সমাধান করে ফেলবে। বারবার ফোন দিচ্ছে, আব্বু কখন বাসায় আসবা, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। এই কষ্ট কারোর চোখে কি বাচ্চা না? সরকারের চোখে কি বাচ্চা না বলেন? আমরা চাই আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ, সারা বিশ্ব এগুলা জানুক। শ্রমিকের এত হাহাকার, এত কষ্ট, এত মিডিয়া এদেরকে নিয়ে বলছে, এত ধিক্কার দিচ্ছে, তবে এদের কি কাণ্ডজ্ঞান নাই? এদের মধ্যে কিছু শিক্ষাটা নাই যে শ্রমিকেরাও মানুষ, এদেরও পরিবার আছে, এদেরও সন্তান আছে, এদেরও সন্তানের চাহিদা আছে, এদেরও পেটে খিদে আছে, না শুধু তাদেরই আছে। নিজ কর্মস্থলে গ্রেট ও ব্রাজিলের কোল ঘেঁষে এভাবেই আরকে নিউজের দেওয়া এক সাক্ষাতে কর্মজীবনের নানা কষ্টের কথা তুলে ধরেন কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান টোবাকোর আন্দোলনরত শ্রমিকরা। মালিক পক্ষ অনেক কিছুই মনে করতে পারে, কিন্তু আইন কি বলছে এটা প্রথমে দেখতে হবে আপনাকে। আমার মন চাইলো আমি চাকরি থেকে আপনাকে বাদ দিয়ে দিলাম, মন চাইলো আপনার বেতন কমাই দিলাম, এটা তো আইন বলে না। আমরা যেটা চাচ্ছি সেটাও তো নিজের আমার মন মতো কথা না। এখানে যারা আমরা শ্রমিক ভাইরা আছি, আমরা বানানো কোনো মামাবাড়ির মোয়া চাইনি। আমরা চাইছি সরকারের আইন মোতাবেক পাওয়ার, যেটা আমাদের অধিকার। সরকার যেগুলো লিখে রাখছে আইনে, সেগুলো পূরণ করবেন। সরকারের আইনের প্রতি তো তা শ্রদ্ধাশীল, আমরাও জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। শ্রমিকরা সবসময় আইনের পক্ষে থাকে। আইন ভঙ্গটাই করে হচ্ছে যারা মালিক পক্ষ, মহাজন, তারাই আইন ভঙ্গ করে। এটার ভিতরে সবচেয়ে বড় ব্যাপার যে দীর্ঘ 13-14 বছর আপনি স্বৈরাচার সরকারের, বিগত স্বৈরাচার সরকারের, পতিত স্বৈরাচার সরকারের ছত্রছায়া থেকে আপনি যে ব্যবসা পরিচালনা করেছেন যেভাবে, সেখানে আপনার কোম্পানির যে বোর্ড, সেখানে 3 জন সচিব ছিলেন। যেখানে একটা মন্ত্রণালয় চালাতে একটি সচিব হলেই যথেষ্ট, সেখানে বিএটির মতো একটি কর্তৃপক্ষ 3টে সচিব দ্বারা পরিচালিত হতো। এবং সেখান থেকে আর একটা জিনিস ব্যাপার আছে, এখানে আমাদের যে এমপি ছিল স্বৈরাচার সরকারের, আপনারা নাম জানেন, হানিফ এবং তার ভাই আতা, তাদের সাথে যোগসাজশ করে তারা বিভিন্নভাবে সরকারি যে সুবিধাগুলো বা সমস্যাগুলো সমাধান করে ফেলতো। অনিয়ম 100% অনিয়ম হয়েছে। দীর্ঘ 13 বছর আমরা চেষ্টা করছি, দীর্ঘ 13 বছর আমরা আন্দোলন করছি, দীর্ঘ 13 বছরে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। সবই আইনে লেখা ছিল। আইনে তো আর 24 সালে এসে লেখা হয় না, আইনে লেখা হয়েছে 2006 সালে। তাহলে সেই আইনই আমরা চাইছি 2012 সাল থেকে। যেহেতু দেয় নাই, সেহেতু বুঝতে হবে যে বিগত সরকারের, স্বৈরাচারী সরকারের একটা কালো হাত তাদের মাথার উপরে ছিল, একটা হাত ছিল। সেই ছত্রছায়া থেকেই এই কর্তৃপক্ষ, সাথে সিবিএ এবং এই এমপি সরকার, তারা তাদের মদতপুষ্ট কিছু অফিসার ছিল, যারা তাদের তত্ত্বাবধানে এক হয়ে তারা আমাদের এই শ্রমিকের যে ন্যায্য দাবি, সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। এটা খুবই স্পষ্ট, কারণ এই যে নির্দেশনা, এটা আমার বা আপনার লেখা কোনো কিছু না। এই নির্দেশনাটা আসছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একটি জায়গা থেকে। আপনি জানেন যে রাষ্ট্র তিনটে ভাগ আছে, একটা নির্বাহী বিভাগ, একটা বিচার বিভাগ, একটা আইন বিভাগ। সেই নির্বাহী বিভাগ থেকে এই চিঠিটা আসছে। সেই চিঠি অমান্য করার অধ্যত্ব প্রকাশ করে যে কোম্পানি, সেই কোম্পানির এগেনস্টে সরকারের যেটা করার ছিল, আমার মনে হয় সেটা তারা করেছে। তারা একটা মামলা দায়ের করেছে 4 জন ব্যক্তির বিরুদ্ধে। এটা তাদের প্রথম পদক্ষেপ। আসলে দেখেন, কিছুক্ষণ আগে আমাদের এক মৌসুমী ভাই আপনাকে বলছে, রাসেল, যে তার 18 মাস ধরে চাকরি নাই। সে কিন্তু কোম্পানি কিন্তু তাকে বলে দিনি যে আপনার চাকরি নাই। আমাদেরকে গত বছর সিজন শুরুর পরে বলছিল, আপনাদের যেসব ভাই বাইরে আছে তাদের পরিবারকে জানাই দিয়েন যে আমরা 1 সপ্তাহের মধ্যে তাদেরকে নিয়ে নিব, তাদের টেনশন করার দরকার নেই। এই যে আশায় 18টা মাস পার করছে, তাহলে এই 18টা মাস তার সংসার কেমন চলছে, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে একটা মানুষ চলতে পারে, আপনারাই ভাবেন। আমি আমার জায়গার থেকে বলি, আমি তো 6 মাস গত বছর ডিউটি দিছি এখানে, দেওয়ার পরও পারিনি আমরা এবার ঈদ করতে। সন্তানদের মুখে মানে মাংস, সেমাই, এগুলো আমরা কিনে দিতে পারিনি। আমাদের চোখে পানি চলে আসে। মানে আমরা যে কি কষ্টে ঈদ পার করেছি, প্রতিটা ছেলের কাছে জিজ্ঞেস করলে তাদের চোখে পানি চলে আসবে। এই যে আমরা রোদে বৃষ্টিতে খেয়ে না খেয়ে
মানে কি কষ্টে এই আন্দোলনে এই অবস্থান ধর্মঘটে আসি, মানে তাও কারোর কেন টনক নড়ছে না, সবাই এসি রুমে, মানে তাদের খাওয়া দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কি মানে কি আলিশানে তারা থাকে। মানে আমাদের একটা এমএলডি আছে কুষ্টিয়াতে, দেখলে মনে হবে 5 স্টার হোটেলের থেকেও অনেক বড় কিছু। তারা ওখানে মানে এমন কিছু নাই যে ওখানে নাই, অথচ আমরা দেখেন আজ এই ব্রিটিশ আমেরিকান টোবাকো শ্রমিক হয়েও আজকে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এটা ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটা লজ্জা, আমাদেরও লজ্জা যে আমাদেরকে তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে হয়েছে। আমরা পারছি না বাচ্চাদের স্কুলের বেতন দিতে, ছাড়ের বেতন দিতে। আমাদের অনেক আশা, আমাদেরকে আশা নাই যে আমাদের বাচ্চারা বড় হবে নাকি তারাও আমাদের মতন লেবারি করবে। অবশ্যই আমাদের আশা আছে আমাদের বাচ্চারা বড় হোক, আমরা সেইভাবেই তাদেরকে আদর করছি। বারবার ফোন দিচ্ছে, আব্বু কখন বাসায় আসবা, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। এই কষ্ট কারোর চোখে কি বাচ্চা না, সরকারের চোখে কি বাচ্চা না বলেন? আমরা চাই আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ, সারা বিশ্ব এগুলা জানুক, দেখুক এবং অতি দ্রুত এর সমাধান করে আমাদেরকে বাড়ি ফিরাক। আমার দুটো ছেলে মেয়ে আমার দুটো ইউনিভার্সিটিতে পড়ে, একটা ম্যানেজমেন্টে অনার্স করছে আর একটা এগ্রিকালচার অনার্স করছে। আসলে দুঃখের কথা কি বলবো, যে আসলে আমাদের 6 মাস জব করার পরে এই টাকা দিয়ে সংসার যে কিভাবে চালাতে হয় সেটা আসলে যে চালায় সে জানে। তারপরে বছরে আমরা 6টা মাস চাকরি করি, তারপরে এই যে বাদবাকির সময় যে আমাদের যে বন্ধু আমাদের নিয়ে যে আমাদের প্রয়োজনীয় যে সুযোগ সুবিধা সেটা থেকে বঞ্চিত করে। কোম্পানির চাকরি আমাকে যে মন্ত্রবলে দিছিল আমাকে, সেই সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত। আমাদের বছর বছর নিয়োগপত্র, বছর বছর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এবং পাওনা যে সুযোগ সুবিধাটা পাবো সেটাও খর্ব করে দিচ্ছে আমাদের। সবচেয়ে বড় বিষয় যে এরা এতই শক্তিশালী যে সরকার, যেখানে সরকারের আইন যেখানে আমাদের দাবির ক্ষেত্রে সম্মতি জ্ঞাপন করছে, দেশের সর্বোচ্চ স্থান সচিবালয় থেকে যেখানে সম্মতি দিয়েছে, এই শ্রমিকরা এই ন্যায্য দাবিগুলো পাওয়ার অধিকার রাখে, ন্যায্য দাবিগুলো তাদের যৌক্তিক দাবি, তাদের মৌলিক দাবি, সেখানে কোম্পানি যে কিভাবে নিশ্চুপ রয়েছে, মানে এটা আসলে কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? আপনারা সাংবাদিকরা লিখছেন, বলছেন যে এদের শক্তি কোথায়, এদের কোথায় সে মহাশক্তি, যার কারণে এরা এখনো সে নিশ্চুপ অবস্থায় আছে। শ্রমিকের এত হাহাকার, এত কষ্ট, এত মিডিয়া এদেরকে নিয়ে বলছে, এত ধিক্কার দিচ্ছে, তবে এদের কি কাণ্ডজ্ঞান নাই? এদের মধ্যে কিছু শিক্ষাটা নাই যে শ্রমিক এরাও মানুষ, এদেরও পরিবার আছে, এদেরও সন্তান আছে, এদেরও সন্তানের চাহিদা আছে, এদেরও পেটে খিদে আছে, না শুধু তাদেরই আছে। আসলে কষ্টের কথা কিভাবে বলবো, আসলে এটা বলার উপায় নেই, আসলে এটা উপলব্ধি করার বিষয়। আসলে তাদের আল্লাহ সুমতি দিক। এখন আমরা আশা করি, আজকে মে দিবসের আমরা আশা করছিলাম যে এই মে দিবসের আগেই হয়তো সরকারের যে আদেশ নির্দেশ এটা প্রতিপালন করবে এবং আমরা ফ্যাক্টরিতে আসবো, আমাদের আমরা কর্মচঞ্চল হবে, এই ফ্যাক্টরিটা আমরা কর্মে ফিরে যাব, সবাই ভেদাভেদ ভুলে আমরা শ্রমিকরা মন প্রাণ দিয়ে কাজ করে আমাদের সময়টাকে কালক্ষেপণ না করে তাদের প্রোডাকশনটা বৃদ্ধি করে দেব। তো আসলে বিষয়টা আসলে বুঝতে পারছি না যে কোম্পানি কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আর আমরা তো অতিরিক্ত কিছু চাচ্ছি না, আমাদের ন্যায্য যে পাওনাটা, ন্যায্য যে হিস্সাটা আমরা শ্রমিক হিসাবে যেটা আমরা পেতে পারি, যেটা পাওয়ার অধিকার রাখি, আমরা সেটাই দাবি করছি, আমরা তো অতিরিক্ত কিছু চাচ্ছি না। আর একটা কথা, যেটা আমরা যেটা চাচ্ছি সেটা অতীতে যারা ছিল আমাদের মুরব্বীরা, যাদের স্থানে আমরা চাকরি করছি আর কি, তারা কিন্তু এই সুযোগগুলো পেত। কিন্তু আমাদের ক্ষেত্রে কেন বৈষম্য? এই বৈষম্য নিয়ে বাংলাদেশে এত আন্দোলন, এত কিছু হচ্ছে, সরকার যেখানে পরিবর্তন হয়ে গেল সেখানে একটা প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের জন্য, এটা তো আমাদেরই বাড়ি, আমাদেরই ঘর, আমাদেরই প্রতিষ্ঠান, আমাদেরই কর্ম, এটা এখানে আমাদেরও দরদ আছে, কিন্তু কোম্পানি সেটা আমাদেরকে বুঝতেছে না। তারা মনে করছে আমরা বাইরের কোনো জগতের কেউ, কিন্তু কোম্পানির সন্তান আমরা, কোম্পানিকে আমরা দরদে আগলে রাখি। আমি যে মেশিনটাকে কাজ করি সেই মেশিনটা আমারই, কিন্তু আসলে কি বলবো, 13 বছরের যে উন্নয়নটা, যে প্রোডাকশনটা আমরা দিচ্ছি, এটা বিশ্বের মধ্যে দ্বিতীয়তম এই ফ্যাক্টরি। এই এতটা ভালো করার পরও, আমাদের এত গুড করার পরে আমরা কেন এত ব্যাড হয়ে যাচ্ছি, এত ব্যাড শ্রমিক আমরা হয়ে গেলাম ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাছে, আমরা সেটাই বুঝতে পারছি না। তো কোম্পানিকে আমার জীবন দিয়ে 12টা বছর একটা যুগ দেওয়ার পরে কোম্পানি আমার 12 দিনও দেখছে না, এটা আসলে মানে কষ্টের ব্যাপার। এই কষ্টের কথা আসলে বলার উপায় নেই, ব্যাখ্যা করার উপায় নেই, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। সাংবাদিক ভাইরা আপনারা দেখেন,
আপনাদের মাধ্যমে যদি তাদের টনক নড়ে, তারা যদি সুবুদ্ধি আসে। তারা বলেন, আমরা এক যুগের অধিক সময় ধরে ব্রিটিশ আমেরিকান টোবাকোর দ্বারাই আমরা বৈষম্যের শিকার। আমাদের ন্যায্য যে দাবি তা কোনো অবস্থায় মানছে না, অথচ সরকার আমাদের দাবি মেনে নিয়ে পাশ করেছে। অথচ ব্রিটিশ আমেরিকান টোবাকো সেই আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে। আজ আমরা দীর্ঘ 10 দিন কর্মবিরতি দিয়ে আন্দোলন করছি, অথচ কর্তৃপক্ষের আমাদের দিকে কোনো নজর নেই। মোহাম্মদ রফিক, RK News 24।